এবার আমরা আশা করছি যে চামড়া ইনশাল্লাহ আমাদের চামড়া অবশ্যই বিক্রি হবে, এবং এইটা আমরা কথা দিতে পারি যে বাংলাদেশে কোনো চামড়া কেনা বেচা হলে অবশ্যই সিলেটে চামড়া কিনতে হবে এবং সেটা অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। তবে এই ক্ষেত্রে আমি কয়েকটা অনুরোধ করবো, কয়েকটা বিষয়। একটা হলো যে আমাদের যারা কোরবানি দেন তাদের প্রতি অনুরোধ থাকবে চামড়াটা মানে অনেক সময় যেটা হয় কি মানে মাদ্রাসা যখন কালেকশন করার পরে দাম দর করতে তো অনেক সময় ক্ষেপণ করে ফেলে। দেখা গেলো যে রাত্রে 9টা 10টা 11টাকে এমনকি 1টা বেজে গেছে, চামড়াটা ছড়ানোর পরে 5 থেকে 6 ঘন্টার মধ্যে লবণ দিতে হয়, না চামড়ার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এই জন্য অনুরোধ থাকবে আমাদের কোরবানি যারা করবেন তাদেরকে দ্রুত চামড়াটা যদি মাদ্রাসায় পাঠান দ্রুত পাঠিয়ে দেওয়ার জন্য, অথবা যদি বিক্রি করেন দ্রুত সময়ের মধ্যে বিক্রি করবেন। আর মাদ্রাসা যারা কালেকশন করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের সাথে কথা হয়েছে আমার, তারপর অনুরোধ করছি আপনাদের মাধ্যমে তারা যেন চামড়া সংগ্রহ করার পরপরই কয়েক ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে যেন তারা বিক্রি করবেন। কারণ যেটা হয় কি বিকালবেলা যে চামড়ার দাম থাকে, যে পরিমাণ দাম থাকে কিন্তু তখন দেখা যায় দাম অর্ধেকেও আনতে যায়, কারণ তখন চামড়ার কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায় এবং এই চামড়াটা নষ্ট হয়ে যায় অনেক সময়, এই জন্য তোমরা ফিরে কিনতে চান। অনেক সময় এটা বেশি কাছাই করতে গিয়ে মানে সময় ক্ষেপণ করার কারণে খুব মূল্য পাচ্ছে। এই জন্য অনুরোধ থাকবে তারা যেন খুব দ্রুত চামড়াটা বিক্রি করে দেবে। আর আমাদের যে সমস্ত মাদ্রাসাগুলি আমাদের সংগঠন করবে তাদেরকে আমরা লবণ দেবো, আর বাকি কিছু আমাদের ব্যবসায়ীদের কাজ করবে তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এই দুটি বিষয়। আর তৃতীয়ত হচ্ছে যে আমার এবং এটা আমাদের এই লবণগুলো আমাদের উপজেলা লেভেলেও থাকবে, উপজেলা যারা সংগ্রহ করতে চান তারা লবণ পাবেন এবং সেখানেও যদি আমরা আনার ক্ষেত্রে আমাদের কিছু ভলান্টিয়ার থাকবে, একই সাথে কিছু গাড়ি আমরা রিকুয়েশন করে রাখবো যাতে করে যে কোনো সিচুয়েশানে যাতে কোনোভাবেই চামড়াটা নষ্ট না হয়। এটা একটা জাতীয় সম্পদ। আমরা আশা করছি চামড়া শিল্পের যে বর্তমান যে অবস্থা আগামী 2-3 বছরের মধ্যে বাণিজ্য মধ্যে বলছে আগামী 2-3 বছরের মধ্যে চামড়ার একটা উপযুক্ত জায়গায় চলে যাবে এবং সেখানে দেওয়ার পরে সবাই চামড়ার একটা উপযুক্ত মূল্য পাবেন, আমরা সেটা আশা করছি। আর একটা বিষয় হলো যে এই সময় আমাদের ঈদের সময় প্রচুর আমাদের টুরিস্টরা আসে। আজকে ট্যুরিজম নিয়ে বিকাল 3টা একটা মিটিং আমরা বসবো, আর এটা নিয়ে ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কিছু কথা হয়েছে যাতে 2-1টা বিষয়। একটা হলো যে গরুর হাট যেন কোনোভাবেই মানে মহাশয়ের পাশে না বসেন, সতর্ক থাকতে হবে। একই সাথে যানজটের কোনো সমস্যা নয় সেটা নিয়ে আমাদের পুলিশ বিভাগ কাজ করছে, পুলিশে আমাদের এসএলপি এবং জেলা পুলিশ তারা সিএসসি কাজ করছে যাতে করে এই আগামী 2 দিন বা ঈদের পর দিনও টুরিস্টের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, যানজট না হয় সেটা তথ্য থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলার বিষয়ে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আসলে যেটা হচ্ছে যে আমরা একটু প্রস্তাবের মতন হয়েছি এবং খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই সম্পর্কিত সীমা কিংবিজে। তো একজন পরও কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটা অভিযান করা হয়েছে এবং আসলে ধরা হয়েছে এটা। তো আমরা এদের আমাদের যারা দায়িত্বশীল আমাদের বাহিনীগুলো আছেন তারা তৎপর আছেন। তো আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া কোনো সমস্যা হবে না, লোকজন আসবেন নির্বিঘ্নে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আজকে বিকালেই আমাদের এখানকার হোটেলবাসী যারা আছেন, হোটেল আবাসিক হোটেল রেস্তোরাঁ আমাদের ট্যুরিজম যারা কাজ করেন তাদের কিনে আমরা বসছি এদেরকে একটু ব্রিফ করার জন্য, যাতে করে গত বছর আমাদের গত ঈদে আমাদের প্রায় 5 লাখের অধিক কিন্তু আমাদের টুরিস্ট এই সিলেটে আসছেন, মানে এটা বিপুল সংখ্যক আমাদের আসছেন। এবং আমার মনে হয় যে শুধু জাফলংই মানে আমাদের যে রেকর্ড পেয়েছি এটা সর্বকালের রেকর্ড ভেঙে গেছে, মানে 2 লাখের উপরে লোক দিয়ে আসতে পারে, চিন্তা করা। তো এটা আমার জন্য একটা খুব খুশি সংবাদ যে না লোকজন এখানে আসছে, ঘুরতে আসছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সকল ধরনের সহযোগিতা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমরা সকল সহযোগিতা চাই যাতে করে এই আনন্দটা মানুষের মধ্যে সবার মধ্যে ভাগ করতে পারি। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।